রাকিব মাহমুদের অনেক টাকা, বলতে গেলে টাকার উপর ঘুমায়। কোনো কিছু নজর পড়লে তার ডাবল দাম দিয়ে কিনে নেয় রাকিব মাহমুদ। তার প্রাইভেট গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় একটি মোটরসাইকেল রাকিব মাহমুদের সামনে এসে পড়ল। রাকিব গাড়ি ব্রেক করে মোটরসাইকেল আরোহীকে বলল, এই 2 টাকার টিকটিকি, আমার গাড়ির সামনে সামনে কি? তোকে আমি অনেকবার হর্ন দিয়েছি, তোর কান দিয়ে যায় না? মোটরসাইকেল আরোহী বলল, রাস্তা কি আপনার বাপের? আপনি রাস্তা দিয়ে গাড়ি চালালে আর কেউ চালাতে পারবে না? দেখেছো কত বড় বেয়াদব? এই তুই জানিস এই গাড়ির দাম কত? 35 লক্ষ টাকা, যা তোকে বিক্রি করলেও পাওয়া যাবে না। তোর পুচকি মোটরসাইকেলের দাম কত? 2,10,000 টাকা। রাকিব বলল, তোকে আমি 5 লাখ টাকা দেব। এবার মোটরসাইকেল আরোহী বলল, 5 টাকা। তাদের মধ্যে অনেকক্ষণ বাড়াবাড়ি হয়। এক পর্যায়ে রাকিব তার ব্যাগ থেকে চেক বের করে 5 লক্ষ টাকা চেক দিয়ে দিল। এবার মোটরসাইকেল আরোহী বলল, এই নেন কাগজপত্র। রাকিব কাগজপত্র বুঝে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। এবার রাকিব আল সাকরা রেস্টুরেন্টের সামনে আসলো। গাড়ি রেখে ভেতরে ঢুকলো। একটা চেয়ারে বসলো, আরেকটা চেয়ারে পা তুলে দিল। রেস্টুরেন্টের মালিক নন্দিনী আসলো আর বলল, পা নামিয়ে বসুন। রাকিবের মাথা গরম হয়ে গেল। এত কথা বলছো কেন? কয় টাকা দামের চেয়ার? কয় টাকারই বা রেস্টুরেন্ট? আচ্ছা, এত কথা বলে লাভ নাই, গরম কফি আনো। নন্দিনী ডাক দিল তার রেস্টুরেন্টের ওয়েটারকে। রিমি দৌড়ে আসলো, বলল, ম্যাডাম আমাকে ডেকেছেন? উনার জন্য গরম কফির ব্যবস্থা করো, আর ভদ্রলোককে বলো চেয়ার থেকে পা নামিয়ে বসতে। রিমি বলল, স্যার আপনি পা নামিয়ে বসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। রাকিব আরও রেগে গেল, বলল, রেস্টুরেন্টের মালিককে ডাকো, মালিকের সাথে কথা বলবো। নন্দিনী বলল, আমিই মালিক, বলুন কি বলতে চান? আমি বুঝলাম না, এখানে আসার পর পদে পদে অপমানিত হচ্ছি। আপনি জানেন আমি কে? এই এলাকার জমিদারের ছেলে। আমার বাবা বিশিষ্ট শিল্পপতি আফসার উদ্দিন। এবার নন্দিনী বলল, আমার কাছে কোনো শিল্পপতি টাকাওয়ালার কোনোই দাম নাই, আমার কাছে মূল্য আছে ভদ্র মানুষের। রাকিব আরও রেগে গেলেন। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি অভদ্র? হ্যাঁ, আপনি অভদ্র। রিমি কফি নিয়ে আসলো, রাকিবের সামনে কফি দিল। রাকিব কফিতে চুমু দিতে বমি করে সব ফেলে দিল। এবার নন্দিনী রেগে গেলেন। অভদ্রতার একটা সীমা থাকা দরকার, আপনার কাছে ন্যূনতম চরিত্রের গুণাবলী নাই। রাকিব বলল, ব্যাস অনেক কথা বলেছেন। এই রাজু, এই রেস্টুরেন্ট আমি কিনতে চাই। এই মিস্টার, নন্দিনীকে টাকা দেয়া কেনা যায় না, আজকে থেকে এটা মাথায় রাখবেন। রাকিব বলল, টাকার কাছে সব কিছু জিরো, টাকা দিয়ে সব হয়। মান ইজ দ্য সেকেন্ড গড। আমি রেস্টুরেন্ট বিক্রি করব না। আরে টাকা পেলে সবাই বিক্রি করে। রেস্টুরেন্টের দাম কত? সব মিলিয়ে 5-6 লাখ টাকা। আমি আপনাকে 15 লাখ টাকা দেব। নন্দিনী বলল, এক কথা বারবার বলা আমি পছন্দ করি না। আমি রেস্টুরেন্ট বিক্রি করব না, ব্যাস। এবার আপনি আসতে পারেন। এই কথা বলে নন্দিনী চলে গেল। এবার রাকিব বাসায় এসে হেলান দিয়ে বসে রইল আর মনে মনে ভাবল, আমি জীবনে কোনো দিন কোনো কিছুতেই হারিনি। সামান্য একটা রেস্টুরেন্টওয়ালি, তার এত দেমাগ, আমার মুখের উপরে কথা বলে, আমাকে কিনা বলে অভদ্র। আমিও রাকিব শিকদার, দেখে নেব, যেভাবে হোক যত টাকা লাগুক আমার ওই রেস্টুরেন্ট চাই। রাকিব এবার ডাক দিলেন তার সহকারী রাজুকে। রাজু দৌড়ে আসলো, বলল, স্যার আপনার কি কিছু লাগবে? আপনার কি মন খারাপ? রাকিব বলল, আল সাকরা টাওয়ারে যে রেস্টুরেন্ট আছে এটা আমার চাই, যেভাবেই হোক এটা কেনার ব্যবস্থা করো। রাজু বলল, স্যার রেস্টুরেন্টের মালিক নন্দিনী খুব জটিল, আমার মনে হয় না এটা বিক্রি করবে। এটার আশা আপনি ছেড়ে দিন। রাকিব বলল, তুই যা, যত টাকা লাগে আমি দেব, রেস্টুরেন্ট কিনে নিবি, আমিও দেখিয়ে দেব রাকিব শিকদার সব কিছু পারে। আর শোন, তুই যদি কিনতে না পারিস আগামীকাল থেকে চাকরি নট। রাজু বলল, আমাকে বাদ দিন না স্যার, চাকরিটাই আমার শেষ সম্বল। মুখ কালো করে রাজু সেখান থেকে বের হয়ে গেল। রাজু নন্দিনীর রেস্টুরেন্টে আসলো, হাত পায়ে ধরতে লাগলো। আপনাকে আমি 25 লক্ষ টাকা দেব, আপনি না করবেন না ম্যাডাম। নন্দিনী বলল, আমি বলেছি না এটা বিক্রি করব না, তারপরও বারবার ডিস্টার্ব করছো কেন? রাজু রাকিবকে ফোন দিল, সব কথা খুলে বলল। রাকিব মাথা গরম করে বলল, 30 লাখ টাকা দিবি বল। এবার রাজু বলল, স্যার এই রেস্টুরেন্ট বাইরে বিক্রি করতে গেলে আমার মনে হয় না 10 লাখের উপরে যাবে। আপনি 30 লাখ চাচ্ছেন, মনে হয় আমাদের লস হয়ে যাবে। রাকিব বলল, আমি যা বলছি তাই করো। এবার রাজু মোবাইলটা রেখে বলল, ম্যাডাম আপনাকে আমরা 30 লক্ষ টাকা দেব, প্লিজ এই রেস্টুরেন্টটা বিক্রি করে দেন। নন্দিনী বলল, ঠিক আছে, টাকা দিয়ে দিন, কাগজপত্র রেডি করে নিয়ে আসুন। রাজু বলল, সব কাগজপত্র রেডি করা আছে, আপনি শুধু স্বাক্ষর দিলেই হবে। তাহলে কাগজপত্র দিন, আমি স্বাক্ষর করে দিচ্ছি। আমার কাগজপত্র স্বাক্ষর করে দিন। এবার নন্দিনী
কাগজে স্বাক্ষর করে দিলেন। একটা চেক বের করে 30 লক্ষ টাকার চেক দিল এবং বলল, এই নিন আপনার চেক, ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নেবেন। নন্দিনী বাসায় আসলো। বাবা শয্যাশায়ী, অসুস্থ বাবার পাশে বসলো। এই নিন পাসপোর্ট আর টিকিট, আমরা আগামীকালকে রওনা দিচ্ছি সিঙ্গাপুরের উদ্দেশ্যে। আব্বা মজিদ সাহেব বললেন, মা এত টাকা তুই কোথায় পেয়েছিস? নন্দিনী বলল, আব্বা আমার কফি হাউসটা বিক্রি করে দিয়েছি। কি বলছিস? কার কাছে? আমাদের এলাকার শিল্পপতি ইঞ্জিনিয়ার আফসার উদ্দিনের ছেলে রাকিব শিকদারের কাছে। আমি শুনেছি রাকিব যেটা চায় জেদ করে ডাবল দামে কিনে নেয়। তাই আমার কফি হাউসের ম্যানেজার মাইনুরকে দিয়ে রাকিবকে আমি ফলো করলাম। দেখছি কম হয়ে গেল, 10 লাখ টাকার কফি হাউস বিক্রি করলাম 30 লাখ টাকায়, আর এই টাকায় তোমার চিকিৎসা করাবো। নন্দিনী এবার কেঁদে বললেন, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন কেউ নাই। মজিদ সাহেব এবার বললেন, তুই যা ভালো বুঝিস তাই কর। আয় মা, আমার বুকে আয়। বাপ মেয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এদিকে রাকিব শিকদার একটি শপিং মলে তার ছোট বোনকে নিয়ে গেল। তারা ঘুরে ঘুরে শপিং করছে। এমন সময় নন্দিনী আসলো। শপিং মলের দরজায় দেখা হয়ে গেল রাকিবের সাথে। এবার রাকিবকে দেখে নন্দিনী বলল, আসসালামু আলাইকুম। রাকিব বলল, ওয়ালাইকুম সালাম। জেদ করে হেরে গিয়ে ভদ্র হয়ে গেলেন বুঝি? নন্দিনী বলল, আমি হেরে যাওয়ার মানুষ নই। রাকিব বলল, আপনি না বলেছেন কফি বিক্রি করবেন না, আর আমি বলেছিলাম টাকা দিয়ে সব হয়। দেখেছেন, টাকা দিয়ে সব হয়েছে। নন্দিনী বলল, আমি জানি টাকা দিয়ে সব হয়, একটা জিনিস হয় না, সেটা হলো মানুষ কেনা যায় না। আপনি মনে করেছেন আপনি জিতে গেছেন, মোটেও না। মানে কি বলতে চাচ্ছেন আপনি? নন্দিনী বলল, বাসায় আমার অসুস্থ বাবা, কিডনির প্রবলেম, তাকে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে। তাই আমার দোকানের ম্যানেজার মাইনুলকে দিয়ে প্রথমে আপনার কাছে 2 লাখ টাকার গাড়ি 5 লাখ টাকায় বিক্রি করলাম, 10 লাখ টাকার কফি হাউস 30 লাখ টাকায় বিক্রি করলাম। এবার রাকিব বলল, তার মানে আমার সাথে বাটপারি করেছেন? নন্দিনী বলল, মনে কষ্ট নিয়েন না, আমার যখন টাকা হবে আপনাকে শোধ করে দেব। অবশ্যই জেদ থাকা ভালো, আপনার জেদের কারণে আমার বাবার চিকিৎসা করতে পেরেছি। এবার রাকিব বলল, আচ্ছা আমরা দুজন বন্ধু হয়ে যেতে পারি না? অবশ্যই। আপনার পাশের মেয়েটাকে, ওটা আমার ছোট বোন। তাহলে আপনার ছোট বোনকে আমি একটা ড্রেস কিনে দেই, আর আপনাকে একটা, মন চাইলে দিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমি মঞ্জুর মোর্শেদ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। মিউজিক প্লাসের সাথেই থাকুন। ধন্যবাদ।